আওয়ামী সরকারের আমলে পুরো আগস্ট মাস জুড়েই গোপালগঞ্জে দেখা যেত নানা আয়োজন। 15ই আগস্ট ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আওয়ামী নেতাকর্মীরা ভিড় জমাতেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধতে, জানাতেন শ্রদ্ধা। কার আগে কে দাঁড়াবেন, কে ফটো সেশনে এগিয়ে থাকবেন তা নিয়েও চলত এক অদ্ভুত প্রতিযোগিতা। 2024 সালের ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে দীর্ঘ 16 বছরের আওয়ামী শাসনের পতনের পর পাল্টে যায় চিত্র, যার পরিপ্রেক্ষিতে এবার 15ই আগস্টে ভিন্ন টুঙ্গিপাড়ার আবহ। সকাল থেকেই নীরব টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকা। 15ই আগস্ট উপলক্ষে পুরো টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সমাধিসৌধ কমপ্লেক্সের ভিতরে ও বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। গতকাল থেকেই সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। আজকে আরো কড়াকড়ি আরোপ করা হয়েছে। কাউকে সমাধিসৌধের আশেপাশে অবস্থান করতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধু টুঙ্গিপাড়া সমাধিসৌধ এলাকাতেই নয়, গোপালগঞ্জ জেলা সদর সহ সারা জেলাতেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো অপ্রীতিকর ও সহিংসতামূলক কর্মকাণ্ড রোধেই সতর্ক রয়েছে পুলিশ। 1975 সালের 15ই আগস্ট একদল বিপদগামী সেনা সদস্য শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। পরের দিন অর্থাৎ 1975 সালের 16ই আগস্ট সামরিক ব্যবস্থাপনায় কঠোর নিরাপত্তায় তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় দাফন করা হয় শেখ মুজিবুর রহমানকে। পরে 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সমাধিসৌধটির নতুন কাঠামোতে নির্মাণ কাজ শুরু হয়, যা 17ই মার্চ 1999 সালে শেষ হয়। রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।